একটি নয় দুইটি নয়, দেখতে দেখতে আলহামদুলিল্লাহ বিয়ের পরে 16টি রমজান মাস পাওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ পাক। সেই সাথে 32টা ঈদ। দেশে আছি, বেঁচেই আছি, তবুও আমার মতো না জানি কত শত মেয়েদের তার বাবা মার সাথে শেষ ইফতার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ প্রথম রমজানের সামান্য কিছু আয়োজন করেছিলাম। প্রতি বছরই আমি বাসায় বুন্দিয়া সহ সব ধরনের ইফতারি আইটেমই বানানোর চেষ্টা করি। হিয়া বা হিয়ার বাবা কেউই বাহিরের ইফতারি পছন্দ করে না, আর হিয়া তো গত 3 বছর থেকেই আলহামদুলিল্লাহ রোজা করছে। আল্লাহ যখন কারোর উপরে খুশি হন তখন তাকে একটা কন্যা সন্তান দেন, তার চেয়েও বেশি খুশি হলে 2টা কন্যা সন্তান দেন, আর তার থেকেও যখন অধিক পরিমাণে রহমত আর খুশি বর্ষণ করেন তার নাকি 3টা কন্যা সন্তান দেন। আমরা 3 বোন 1 ভাই, আমার বাবার 3 মেয়ের কেউই আর তার কাছে নাই। আমাদের সবারই বিয়ে হয়ে গেছে। মেয়েরা বাবার বাড়ির রহমত হলেও মেয়েদের কপালের সেই সৌভাগ্য নাই যে সারাটা জীবন বাবা মায়ের সাথে থেকে রমজান মাস ঈদ উদযাপন করবে। একসাথে বেড়ে ওঠা, জন্ম, পরিবার, স্কুল, কলেজ, কত শত স্মৃতি, কত শত রমজান মাস ভাই বোন একসাথে ইফতার করা, কতদিন যে চোখে দেখি না। বেঁচে আছি, দেশে আছি আলহামদুলিল্লাহ, তবুও বাবা মার সাথে আমার মতো কত শত মেয়ে শেষ ইফতার যে কবে করেছে মনেই পড়ে না। শুধু ইফতারি বা কেন, যে ঈদ বাবা মাকে ছাড়া অসম্পূর্ণ ছিল সেই ঈদ বিয়ের পর থেকে অন্য পরিবারের সবার সাথে করতে হয়। মেয়েদের জীবনের এই অদ্ভুত নিয়মগুলো মেনে নেওয়া যতটা কঠিন, তার থেকেও মানিয়ে নিয়ে সারাটা জীবন চালিয়ে দেওয়া আরো বেশি কষ্টের। যাই হোক, এগুলো মেয়েদের জীবনের বাস্তবতা, কারোর কোনো কিছুই করার নাই। সবকিছু মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই হলো জীবন। প্রথম রোজা আলহামদুলিল্লাহ সামান্য কিছু ইফতার আয়োজন করেছিলাম, সাথে বথুয়া আর পালং শাক ভাজি করলাম। প্রত্যেক রমজানে আশেপাশে হোক প্রতিবেশী হোক সবার সাথে ইফতারটা ভাগাভাগি করে খাওয়াটাই আমি পছন্দ করি। তাই মামির জন্য প্লেট সাজাচ্ছিলাম। আমার বাসার মামিকে আজকে আমি ইফতার দিব। ছোলা রান্না করেছিলাম, সাথে খেজুর, শসা আর বুন্দিয়া তো আমি বানালাম, শুধুমাত্র নিমকিটাই কেনা ছিল। আর পাশের চুলাতে এখন আমি বেগুনি ভেজে নিচ্ছি। বাহিরের কেনা বেগুনিগুলোর মধ্যে আটা ময়দায় কোট করা থাকে বেশি, তার উপর ভেতরে তো বেগুনের অস্তিত্ব খুঁজেই পাওয়া যায় না। আর বাসায় বানানো বেগুনের মধ্যে আমি বিশেষ করে একটু বেশি করে মোটা করে বেগুন দেওয়ার চেষ্টা করি, এতে করে খেতে ভালো লাগে। আর অনেকেই সফট বেগুনি খাওয়া পছন্দ করে, আমার বাসায় একটু আমি ক্রিস্পি করেই করার চেষ্টা করি। বেসনের যে কোনো জিনিস যদি ক্রিস্পি করতে চান সেটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, আর কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে বেগুনগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছে। যাই হোক, মামির প্লেটটা আমি সাজিয়ে দিলাম, বেগুনিটা বাদ ছিল তাই বেগুনি দিয়ে নিলাম। ওদিকে রাতের জন্য মুরগির গোস্ত রান্না করব। ব্রয়লার মুরগি ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি, আর পরিমাণ মতো সরিষার তেলে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে গুঁড়া, আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, রসুন বাটা, গরম মশলা, সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিয়ে মুরগিগুলো দিয়ে দিলাম। রাতে আর সাহারির জন্য এই ব্রয়লার মুরগির তরকারি আলু দিয়ে আর শাকভাজি করেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।